أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين দ সিন এগুলো আল কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত। هدى وبشرى للمؤمنين মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون যারা সালাত কায়েম করে এবং জাকাত দেয়, আর তারাই আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে। إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, আমি তাদের জন্য তাদের আমলসমূহকে সুশোভিত করে দিয়েছি, ফলে তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون এদের জন্যই রয়েছে নিকৃষ্ট আযাব, আর এরাই আখিরাতের সর্বাধিক ক্ষতিগ্রস্ত। وإنك لتلقى القرآن من لدن حكيم عليم আর নিশ্চয় তুমি প্রজ্ঞাময় মহাজ্ঞানীর পক্ষ থেকে আল কুরআন প্রাপ্ত। إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون স্মরণ করো যখন মূসা তার পরিবারবর্গকে বলল, নিশ্চয় আমি আগুন দেখেছি, শীঘ্রই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর নিয়ে আসব অথবা তোমাদের জন্য জ্বলন্ত আঙ্গার নিয়ে আসব, যাতে তোমরা আগুন পোহাতে পারো। فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين তারপর সে যখন সেখানে এসে পৌঁছল, তখন ডেকে বলা হল, বরকতময় যা এ আলোর মধ্যে ও এর চারপাশে আছে, আর সৃষ্টিকুলের রব আল্লাহ মহাপবিত্র মহিমান্বিত। يا موسى إنه أنا الله العزيز الحكيم হে মূসা, নিশ্চয় আমি আল্লাহ মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون আর তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। তারপর যখন সে ওটাকে সাপের মতো ছোটাছুটি করতে দেখল, তখন সে পেছনের দিকে ছুটতে লাগল এবং ফিরে তাকাল না। হে মূসা, তুমি ভয় করো না, নিশ্চয় আমার কাছে রাসূলগণ ভয় পায় না। إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم তবে যে জুলুম করে, তারপর অসৎকাজের পরিবর্তে সৎকাজ করে, তবে অবশ্যই আমি অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين আর তুমি তোমার হাত বগলে প্রবেশ করাও, তা দোষমুক্ত শুভ্র অবস্থায় বের হয়ে আসবে। ফিরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনিত 9টি নিদর্শনের অন্তর্ভুক্ত। নিশ্চয় তারা ছিল ফাসিক সম্প্রদায়।
فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين তারপর যখন আমার নিদর্শনগুলো দৃশ্যমান হয়ে তাদের কাছে আসল, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট জাদু। وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين আর তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করল, অথচ তাদের অন্তর তা নিশ্চিত বিশ্বাস করেছিল। অতএব দেখো ফাসাদ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ আর অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি এবং তারা উভয়ে বলল, সকল প্রশংসা আল্লাহর জন্যই, যিনি তার অনেক মুমিন বান্দাদের উপর আমাদেরকে মর্যাদা দান করেছেন। وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ আর সুলাইমান দাউদের ওয়ারিশ হল, এবং সে বলল, হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সকল কিছু দেয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হল। তারপর এদেরকে বিন্যস্ত করা হল। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছল, তখন এক পিঁপড়া বলল, ওহে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে যেন অজ্ঞাতসারে পিষ্ট করে মারতে না পারে। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين তারপর সুলাইমান তার কথায় মুচকি হাসল এবং বলল, হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين আর সুলাইমান পাখিদের খোঁজ খবর নিল। তারপর সে বলল, কি ব্যাপার, আমি হুদহুদকে দেখছি না, নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين অবশ্যই আমি তাকে কঠিন আযাব দেব, অথবা তাকে জবেহ করব, অথবা সে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসবে।
فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। তারপর অনতিবিলম্বে হুদহুদ এসে বলল, আমি যা অবগত হয়েছি আপনি তা অবগত নন, আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত খবর নিয়ে এসেছি। إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। আমি এক নারীকে দেখতে পেলাম, সে তাদের উপর রাজত্ব করছে, তাকে দেয়া হয়েছে সব কিছু, আর তার আছে এক বিশাল সিংহাসন। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। আমি তাকে ও তার কওমকে দেখতে পেলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে, আর শয়তান তাদের কার্যাবলীকে তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে নিবৃত করেছে, ফলে তারা হিদায়াত পায় না। ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون। যাতে তারা আল্লাহকে সিজদা না করে, যিনি আসমান ও জমিনের লুকায়িত বস্তুকে বের করেন, আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তিনি সবই জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি মহা আরশের রব। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। সুলাইমান বলল, আমরা দেখব তুমি কি সত্য বলেছ নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। তুমি আমার এ পত্র নিয়ে যাও, অতঃপর এটা তাদের কাছে নিক্ষেপ করো, তারপর তাদের কাছ থেকে সরে থাকো এবং দেখো তারা কি জবাব দেয়। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। সে রানী বলল, হে পারিষের বর্গ, নিশ্চয় আমাকে এক সম্মানজনক পত্র দেয়া হয়েছে। إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم। নিশ্চয় এটা সুলাইমানের পক্ষ থেকে, আর নিশ্চয় এটা পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে। ألا تعلوا علي وأتوني مسلمين। যাতে তোমরা আমার প্রতি উদ্ধত না হও এবং অনুগত হয়ে আমার কাছে আসো। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। সে রানী বলল, হে পারিষদবর্গ, তোমরা আমার ব্যাপারে আমাকে অভিমত দাও, তোমাদের উপস্থিতি ছাড়া আমি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। তারা বলল, আমরা শক্তিশালী ও কঠোর যোদ্ধা, আর সিদ্ধান্ত আপনার কাছেই, অতএব চিন্তা করে দেখুন আপনি কি নির্দেশ দেবেন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون।
সে বলল, নিশ্চয় রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপদস্থ করে। আর তাই তারা করবে। وَإِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنَاظِرَةٌ بِمَ يَرْجِعُ الْمُرْسَلُونَ। আর নিশ্চয় আমি তাদের কাছে উপঢৌকন পাঠাচ্ছি, তারপর দেখি দূতেরা কি নিয়ে ফিরে আসে। فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ بَلْ أَنْتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُونَ। অতঃপর দূত যখন সুলাইমানের কাছে আসল, তখন সে বলল, তোমরা কি আমাকে সম্পদ দ্বারা সাহায্য করতে চাচ্ছ? সুতরাং আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে উত্তম। বরং তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে খুশি হও। ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون। তোমরা তাদের কাছে ফিরে যাও। তারপর আমি অবশ্যই তাদের কাছে এমন সৈন্যবাহিনী নিয়ে আসব যার মোকাবিলা করার শক্তি তাদের নেই। আর আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত অবস্থায় বের করে দেব। আর তারা অপমানিত। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। সুলাইমান বলল, হে পারিষদবর্গ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বেই আমি তা এনে দেব। আমি নিশ্চয়ই এই ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। যার কাছে কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল সে বলল, আমি চোখের পলক পড়ার পূর্বেই তা আপনার কাছে নিয়ে আসব। অতঃপর যখন সুলাইমান তা তার সামনে স্থির দেখতে পেল, তখন বলল, এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি না কি অকৃতজ্ঞতা প্রকাশ করি। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের কল্যাণেই তা করে, আর যে কেউ অকৃতজ্ঞ হবে, তবে নিশ্চয় আমার রব অভাবমুক্ত, অধিকদাতা। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। সুলাইমান বলল, তোমরা তার জন্য তার সিংহাসনের আকারাকৃতি পরিবর্তন করে দাও। দেখব সে সঠিক দিশা পায় নাকি তাদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে যারা সঠিক দিশা পায় না। فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين।
অতঃপর যখন সে আসল তখন তাকে বলা হল, এরূপই কি তোমার সিংহাসন? সে বলল, এটি যেন সেটিই। আর বলল, আমাদেরকে তার পূর্বেই জ্ঞান দান করা হয়েছিল এবং আমরা আত্মসমর্পণ করেছিলাম। وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين। আর আল্লাহকে বাদ দিয়ে যার পূজা সে করত তা তাকে ঈমান থেকে নিবৃত্ত করেছিল। নিশ্চয় সে ছিল কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। তাকে বলা হল, প্রাসাদটিতে প্রবেশ করো। অতঃপর যখন সে তা দেখল সে তাকে এক গভীর জলাশয়ে ধারণা করল এবং তার পায়ের গোছাদয় অনাবৃত করল। সুলাইমান বলল, এটি আসলে স্বচ্ছ কাচ নির্মিত প্রাসাদ। সে বলল, হে আমার রব, নিশ্চয় আমি আমার নিজের প্রতি জুলম করেছি। আমি সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। وَلَقَدْ أَرْسَلْنَا إِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا أَنِ اعْبُدُوا اللَّهَ فَإِذَا هُمْ فَرِيقَانِ يَخْتَصِمُونَ। আর অবশ্যই আমি সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালিহকে পাঠিয়েছিলাম যে, তোমরা আল্লাহর ইবাদত করো। অতঃপর তারা দুদলে বিভক্ত হয়ে বিতর্ক করছিল। قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون। সে বলল, হে আমার কওম, তোমরা কল্যাণের পূর্বে কেন অকল্যাণকে ত্বরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না যেন তোমাদেরকে রহমত করা হয়? قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون। তারা বলল, আমরা তুমি ও তোমার সাথে যারা আছে তাদেরকে অশুভ মনে করছি। সে বলল, তোমাদের অশুভ আল্লাহর নিকট, বরং তোমরা এমন এক কওম যাদের পরীক্ষা করা হচ্ছে। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون। আর সেই শহরে ছিল 9 নেতৃস্থানীয় ব্যক্তি, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করত এবং সংস্কার সংশোধনমূলক কিছু করত না। قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون। তারা বলল, তোমরা পরস্পর আল্লাহর কসম করো যে আমরা রাত্রিকালে তার ও তার পরিবারের উপর অবশ্যই আক্রমণ করব, অতঃপর আমরা তার নিকটাত্মীয়দের বলব, আমরা তার পরিবারবর্গের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, আর নিশ্চয়ই আমরা সত্যবাদী। ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون। আর তারা এক চক্রান্ত করল এবং আমিও কৌশল অবলম্বন করলাম, অথচ তারা উপলব্ধিও করতে পারল না। فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين। অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম কিরূপ হয়েছে। আমি তাদের ও তাদের কওমকে একত্রে ধ্বংস করে দিয়েছি। فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون। সুতরাং ওইগুলো তাদের বাড়িঘর যা তাদের জুলুমের কারণে বিরান হয়ে আছে।
নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে সে কওমের জন্য যারা জ্ঞান রাখে। وأنجينا الذين آمنوا وكانوا يتقون আর আমি মুমিনদের মুক্তি দিলাম এবং তারা ছিল তাকওয়া অবলম্বনকারী। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون আর স্মরণ করো লুতের কথা, যখন সে তার কওমকে বলেছিল, তোমরা কেন অশ্লীল কাজ করছ, অথচ তা তোমরা ভালোভাবে প্রত্যক্ষ করছ। أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون তোমরা কি নারীদের বাদ দিয়ে পুরুষদের উপর কামতৃপ্তির জন্য উপগত হবে? বরং তোমরা এমন এক কওম যারা জানে না। فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون ফলে তার কওমের জবাব একমাত্র এই ছিল যে, লুতের পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। নিশ্চয় এরা এমন লোক যারা পবিত্র থাকতে চায়। فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين অতএব আমি মুক্তি দিলাম তাকে ও তার পরিবারকে, তবে তার স্ত্রীকে ছাড়া আমি তাকে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে সাব্যস্ত করে রেখেছিলাম। وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين আমি তাদের উপর মুষলধারে পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলাম। ভীতি প্রদর্শিতদের জন্য কতই না নিকৃষ্ট ছিল এই বৃষ্টি। قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون বলো, সকল প্রশংসাই আল্লাহর নিমিত্তে, আর শান্তি তার বান্দাদের প্রতি যাদের তিনি মনোনীত করেছেন। আল্লাহ শ্রেষ্ঠ নাকি যাদের এরা শরিক করে তারা? أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَن تُنبِتُوا شَجَرَهَا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ বরং তিনি শ্রেষ্ঠ, যিনি আসমানসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। অতঃপর তা দ্বারা আমি মনোরম উদ্যান সৃষ্টি করি। তার বৃক্ষাদি উৎপন্ন করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সাথে কি অন্য কোন ইলাহ আছে? বরং তারা এমন এক কওম যারা শিরক করে। أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ বরং যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদীনালা, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে কি অন্য কোন ইলাহ আছে? বরং তাদের অধিকাংশই জানে না। أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ
أإله مع الله قليلا ما تذكرون বরং তিনি, যিনি নিরুপায়ের আহ্বানে সাড়া দেন এবং বিপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানান। আল্লাহর সাথে কি অন্য কোন ইলাহ আছে? তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। أَمَّن يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَن يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ تعالى الله عما يشركون বরং তিনি, যিনি তোমাদেরকে স্থলে ও সমুদ্রের অন্ধকারে পথ দেখান এবং যিনি স্বীয় রহমতের প্রাক্কালে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। আল্লাহর সাথে কি অন্য কোন ইলাহ আছে? তারা যা কিছু শরিক করে আল্লাহ তা থেকে ঊর্ধ্বে। أَمَّن يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ বরং তিনি, যিনি সৃষ্টির সূচনা করেন, তারপর তার পুনরাবৃত্তি করবেন এবং যিনি তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করেন। আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? বলো, তোমাদের প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও। قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ বলো, আল্লাহ ছাড়া আসমানসমূহে ও জমিনে যারা আছে তারা গায়েব জানে না, আর কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে তা তারা অনুভব করতে পারে না। بَلِ ادَّارَكَ عِلْمُهُمْ فِي الْآخِرَةِ بَلْ هُمْ فِي شَكٍّ مِّنْهَا بَلْ هُمْ مِنْهَا عَمُونَ বরং আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হয়েছে, বরং সে বিষয়ে তারা সন্দেহে আছে, বরং এ ব্যাপারে তারা অন্ধ। وَقَالَ الَّذِينَ كَفَرُوا أَإِذَا كُنَّا تُرَابًا وَآبَاؤُنَا أَإِنَّا لَمُخْرَجُونَ আর কাফিররা বলে, আমরা ও আমাদের পিতৃপুরুষরা মাটি হয়ে যাব, তখনও কি আমাদেরকে উত্থিত করা হবে? لَقَدْ وُعِدْنَا هَٰذَا نَحْنُ وَآبَاؤُنَا مِن قَبْلُ إِنْ هَٰذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ ইতপূর্বে আমাদেরকে ও আমাদের পূর্বপুরুষদেরকে এ বিষয়ে ওয়াদা দেয়া হয়েছিল, এটি প্রাচীন লোকদের উপকথা ছাড়া কিছুই নয়। قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ বলো, তোমরা জমিনে ভ্রমণ করো, তারপর দেখো কিরূপ হয়েছিল অপরাধীদের পরিণতি। وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُنْ فِي ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ আর তাদের জন্য দুঃখ করো না এবং তারা যে ষড়যন্ত্র করে তাতে মন ক্ষুণ্ণ হয় না। وَيَقُولُونَ مَتَى هَٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ আর তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো, এই ওয়াদা কখন আসবে? قُلْ عَسَىٰ أَن يَكُونَ رَدِفَ لَكُم بَعْضُ الَّذِي تَسْتَعْجِلُونَ বলো, আশা করা যায় তোমরা যে বিষয়ে তাড়াহুড়া করছ তার কিছু অচিরেই হবে। وَإِنَّ رَبَّكَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ আর নিশ্চয় তোমার রব মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের বেশিরভাগই শুকরিয়া আদায় করে না।
وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ আর নিশ্চয় তোমার রব অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ আর আসমান ও জমিনে এমন কোনো গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। إِنَّ هَذَا الْقُرْآنَ يَقُصُّ عَلَى بَنِي إِسْرَائِيلَ أَكْثَرَ الَّذِي هُمْ فِيهِ يَخْتَلِفُونَ নিশ্চয় এ কুরআন তাদের কাছে বর্ণনা করছে বনি ইসরায়েল যেসব বিষয়ে বিতর্ক করে তার অধিকাংশই। وَإِنَّهُ لَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আর নিশ্চয় এটি মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُم بِحُكْمِهِ وَهُوَ الْعَزِيزُ الْعَلِيمُ নিশ্চয় তোমার রব নিজের বিচার প্রজ্ঞা দ্বারা তাদের মধ্যে ফয়সালা করে দেবেন, আর তিনি মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ। فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّكَ عَلَى الْحَقِّ الْمُبِينِ অতএব আল্লাহর উপর তাওয়াক্কুল করো, কারণ তুমি সুস্পষ্ট সত্যের উপর অধিষ্ঠিত আছো। إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ নিশ্চয় তুমি মৃতকে শোনাতে পারবে না, আর তুমি বধিরকে আহ্বান শোনাতে পারবে না, যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়। وَمَا أَنْتَ بِهَادِ الْعُمْيِ عَنْ ضَلَالَتِهِمْ إِن تُسْمِعُ إِلَّا مَن يُؤْمِنُ بِآيَاتِنَا فَهُمْ مُسْلِمُونَ আর তুমি অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াতকারী নও, তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, অতঃপর তারাই আত্মসমর্পণকারী। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ আর যখন তাদের উপর বাণী বাস্তবায়িত হবে তখন আমি জমিনের জন্তু দাব্বাতুল আর্দ বের করব, যে তাদের সাথে কথা বলবে। কারণ মানুষ আমার আয়াতসমূহে সুদৃঢ় বিশ্বাস রাখত না। وَيَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ أُمَّةٍ فَوْجًا مِّمَّن يُكَذِّبُ بِآيَاتِنَا فَهُمْ يُوزَعُونَ আর স্মরণ করো সেদিনের কথা, যেদিন প্রত্যেক জাতির মধ্য থেকে যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত তাদেরকে আমি দলে দলে সমবেত করব। অতঃপর তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। حَتَّى إِذَا جَاءُوا قَالَ أَكَذَّبْتُم بِآيَاتِي وَلَمْ تُحِيطُوا بِهَا عِلْمًا أَم مَّاذَا كُنتُمْ تَعْمَلُونَ অবশেষে যখন তারা আসবে তখন আল্লাহ বলবেন, তোমরা কি আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিলে, অথচ সে বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই ছিল না? নাকি তোমরা আরও কি করেছিলে? وَوَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ بِمَا ظَلَمُوا فَهُمْ لَا يَنطِقُونَ আর তাদের উপর বাণী বাস্তবায়িত হবে, কারণ তারা জুলুম করেছিল, ফলে তারা কথা বলতে পারবে না। أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ তারা কি দেখে না যে আমি রাতকে সৃষ্টি করেছি যেন তারা তাতে বিশ্রাম নিতে পারে এবং দিনকে করেছি আলোকিত? নিশ্চয় এতে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান এনেছে।
ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين আর যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে সেদিন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত হবে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া। আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবে। وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون আর তুমি পাহাড়সমূহকে দেখছ, সেগুলোকে তুমি স্থির মনে করছ, অথচ তা মেঘমালার ন্যায় চলতে থাকবে। এটা আল্লাহর কাজ, যিনি সব কিছু দৃঢ়ভাবে করেছেন। নিশ্চয় তোমরা যা করো তিনি সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون যে ব্যক্তি সৎকাজ নিয়ে আসবে তার জন্য থাকবে তা থেকে উত্তম প্রতিদান এবং সেদিনের ভীতিকর অবস্থা থেকে তারা নিরাপদ থাকবে। ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون আর যারা মন্দ কাজ নিয়ে আসবে তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে বলা হবে তোমরা যে আমল করেছ তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হল। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين আমাকে তো নির্দেশ দেয়া হয়েছে এই শহরের রব এর ইবাদত করতে, যিনি এটিকে সম্মানিত করেছেন। এর সব কিছু তারই অধিকারে। আর আমাকে নির্দেশ দেয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين আর আমি যেন আল কুরআন অধ্যয়ন করি, অতঃপর যে হিদায়াত লাভ করল সে নিজের জন্য হিদায়াত লাভ করল, আর যে পথভ্রষ্ট হল তাকে বল আমি তো সতর্ককারীদের অন্তর্ভুক্ত। وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون আর বল সকল প্রশংসা আল্লাহর, অচিরেই তিনি তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখাবেন, তখন তোমরা তা চিনতে পারবে, আর তোমরা যা আমল করো সে ব্যাপারে তোমাদের রব বেখবর নন।